আজকে যে টপিকটা পড়বো অ্যাকচুয়ালি জাভা কি, জাভা কি এবং জাভার মধ্যের মেকানিজম কি, অ্যান্ড আমাদের জাভা রান করার জন্য কি কি জিনিস লাগে। ওকে, আমাদের মধ্যে একটা জিনিস আমরা সবাই জানি যে কম্পিউটার কি বুঝে, এবং এটা আমরাও তো জানি, কালকে এইটা নিয়ে কথা বলছিলাম। কম্পিউটার শুধু কি বুঝে? বাইনারি, 0 and 1, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, যেহেতু কম্পিউটার আমাদের ক্ষেত্রে বাইনারি বুঝে, তাহলে কম্পিউটারের ভাষা কি আমরা বলতে পারবো? এটা কি ইজি হবে? যেমন আচ্ছা, বাই দ্য ওয়ে আমার নামে একটু প্রবলেম আছে, আমার নাম বলতে আমার নামে না, আমার নাম মনে রাখা একটু প্রবলেম আছে। আপনি আরেকবার একটু বলেন সবার নাম, আমি অ্যাকচুয়ালি ব্রেন থেকে আউট হয়ে যায়। একদিন এক সপ্তাহ এটা যাবে, তারপর দেখবেন মনে রাখছি। পুরা নাম কেউ বলবেন না। হ্যাঁ, ফাহাদ। আপনি? শাম্মী, ফাহাদ, আফসারা, তারপর হলো সিদ্দিক। এই তো দেখছেন, একটু মনে আছে। আপনি? আলামিন। আর আপনার নাম? অপু। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে না? এ দিয়া লেখে, ও দিয়া। আচ্ছা, অপু, যখন আপনি এইটা কম্পিউটারকে বুঝাতে যাবেন, কম্পিউটারকে যখন বুঝাতে যাবেন, এইটার জন্য 8 বিট, এইটার জন্য 8 বিট, এটার জন্য 8 বিট, দ্যাট মিনস 8টা 01 এবং ডিফারেন্ট অর্ডারের, 8টা 01 ডিফারেন্ট অর্ডারের, 8টা 01 ডিফারেন্ট অর্ডারের। আমি জাস্ট কম্পিউটারকে বুঝাতে চাচ্ছি অপু, সেখানেই 24টা 01 লাগতেছে। দ্যাট মিনস মেশিন ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি একটা প্রবলেম, নট ফর দ্য কম্পিউটার বাট ফর দ্য হিউম্যান বিংস, তাই না? এই যে মেশিন যেই ভাষায় বুঝে সেটাকে কি বলবো? মেশিন ল্যাঙ্গুয়েজ। মাথায় থাকবে তো? আমি যদি বলি মেশিন ল্যাঙ্গুয়েজ কি, মেশিন যে ভাষায় বুঝে, তার মানে কি 01, ইজন্ট ইট? এখন একটা জিনিস চিন্তা করেন, ধরেন ফাহাদ, আল্লাহ সরি, ফাহাদ ইংলিশেই কথা বলে, অন্য কোনো কথা বলতে পারে না। আমি ওকে ইনস্ট্রাকশন দিলাম ইংলিশে, কিন্তু আমি ইংলিশ পারি না। আমার ইংলিশ শিখা লাগছে, বুঝা লাগছে, প্যারা খাওয়া লাগছে, আইএলস দেওয়া লাগছে, ধরেন টোফেল সব দিয়ে, এরপর আপনার সামনে আসছি, এরপর আপনাকে হ্যালো বলার জন্য। হ্যালো স্যার। দেখেন, আপনার বুঝতে, হ্যালো স্যার, কে আপনি? নাইম। আসছিলেন আগের দিন? হ্যাঁ জানি। আজকে হলে গোসল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখানে থাকেন, কিছুক্ষণ পর আপনিও আবার শাওয়ার দেবেন। আচ্ছা, যেটা বলতেছি যে এখন দেখেন উনি কি বুঝে? শুধু ইংলিশ। আমি ইংলিশ পারি না, কিন্তু আমার শিখা লাগছে, প্যারা খাওয়া লাগতেছে, দেন আমি ওনাকে বুঝাইলাম। দেখেন ওনার জন্য কি খুব ইজি না জিনিসটা তখন? হ্যাঁ, তাহলে এই জিনিসটা একটু মেশিনের সাথে কম্পেয়ার করি। মেশিনে 0 and 1 বুঝে। এখন আমি যদি আমার নর্মাল ল্যাঙ্গুয়েজ না দিয়ে, মেশিনকে আমার ল্যাঙ্গুয়েজটা না দিয়ে যদি ডিরেক্ট 01 দিয়ে বুঝাই, তাহলে এটা মেশিনের জন্য খুব ইজি হবে না? খুবই ইজি হবে না? কিন্তু যে লিখতেছে বা যে বুঝাচ্ছে তার জন্য খুবই প্যারা হবে না? তার মানে মেশিন ল্যাঙ্গুয়েজ ইজ গুড ফর দ্য মেশিন বাট নট গুড ফর দ্য ইউজার। এত কেন কথা বলতেছি? কারণ আস্তে আস্তে আপনার সামনে বুঝবেন যে এত কেন কথা বলতেছি। ওকে, এরপর যেটা আসে যে ওকে, যখন চিন্তা করছে যে না এরকম তো হয় না, একটা মধ্যস্থতাকারী রাখাই লাগে। ওকে, তো তখন আস্তে আস্তে অ্যাসেম্বলি প্রোগ্রামিং থেকে শিফট করে হাই লেভেল প্রোগ্রামিং চলে গেছে। এখন শুনেন, নামগুলা কার উপর বেস করে আসতেছে? হাই লেভেল প্রোগ্রামিং। হাই লেভেল প্রোগ্রামিং কি? কোড ইজ ক্লোজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিড কম্পাইলার টু কনভার্ট দ্য বাইনারি। ওকে, হাই লেভেল প্রোগ্রামিং কার জন্য হাই লেভেল? না না, মেশিনের জন্য। উনি ইংলিশ বুঝেন, আমি বুঝি বাংলা, আমি ওনাকে কোনো কনভার্ট ছাড়াই আমি ডিরেক্ট বাংলা বলতেছি, ওনার জন্য এটা হাই লেভেল না? ওনার জন্য এটা প্যারা না? উনি মেশিন ধরেন, তাহলে ওনার জন্য এটা প্যারা হবে না? তার মানে কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ডিরেক্ট নিজে আসতে পারে না, মাঝখানে একটা দোভাষী লাগে।
ওই দোভাষীটাই হলো আমাদের কি কম্পাইলার। এখন কি বুঝতে পারতেছেন কম্পাইলার কনসেপ্টটা কি? ওকে, কম্পাইলার কনসেপ্টের মধ্যে আপনি বুঝবেন যে এ কিভাবে বা এটাকে কনভার্ট করে কোন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছে, মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটুকু কি বুঝছেন? এই কথাটাই কি বলছে না এখানে কনভার্ট করে। এখন তিনটা উপায় আছে, নন স্ট্রাকচার, স্ট্রাকচার আর অবজেক্ট ওরিয়েন্টেড। আপনারা সিতে এতদিন ফার্স্ট সেমিস্টারে এটা করে আসছেন, স্ট্রাকচার বা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, তাই না? এটা করে আসছেন না? এখন আপনারা কি শিখতেছেন? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তার মানে এখন আমরা অ্যাকচুয়ালি কনভার্টটা করব কিভাবে, কম্পাইলারকে দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মাধ্যমে। বুঝছেন কিছু? কম্পাইলার, অ্যাসেম্বলি অ্যান্ড হাই লেভেল অ্যান্ড দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? ওকে, কিছু না বুঝলে বলবেন, আ করে তাকায় থাকবেন না, রকেট সায়েন্স না। হ্যাঁ, একদম ইজি। আপনার আমি ধরেন আপনাদের দুজনের মধ্যে দোভাষী, আপনি বাংলায় কথা বলেন, উনি ইংলিশে কথা বলে। আপনি বাংলায় কথা বলেন, আমাকে দিচ্ছেন, আমি কনভার্ট করে ওনাকে দিচ্ছি। এখন কনভার্ট করার তিনটা উপায়, কোনো নিয়ম ফলো না করে, যেটা এখানে বলা আছে কি নন স্ট্রাকচার। একটা যেটা প্রসিডিউরাল উপায়। প্রসিডিউরাল মানে কি, যেখানে কোনো প্রকার অবজেক্ট কিচ্ছু থাকবে না, সেখানে নর্মাল ওই যেটা সিতে করে আসছেন, আপনারা কি করে আসছেন, নর্মাল স্ট্রাকচার হইতে ফর লুপ চালাইছেন। কোনো কি আপনি এখন ওখানে কি আপনি অবজেক্ট তৈরি করছেন, ক্লাস বা এগুলা কিছু শুনছেন না। আরেকটা উপায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা আমরা এখন শিখতেছি, এইটার মাধ্যমে এই টেকনিক ফলো করেও কনভার্ট করা যায়। এটাই বললাম। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন এখানে যেটা আছে যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন, এটা জাস্ট আপনার নলেজের জন্য রাখলেই হবে যে কোনটা কোন লেভেলের ল্যাঙ্গুয়েজ, নন স্ট্রাকচার কোনটা, স্ট্রাকচার কোনটা, অবজেক্ট ওরিয়েন্টেড কোনটা। ওকে, এটা তেমন বেশি ইম্পর্টেন্ট, এটা জাস্ট আপনারা একটা রিডিং দিয়ে দেন। ওকে, এখন যেটা আসে যে জাভা, এখান থেকে বলেন তো যে জাভা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এটা একটা হিস্টোরি দিছে আর কি, বাট আপনি এখান থেকে দেখে বলেন। গুড। তার মানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে জাভা অবভিয়াসলি অবজেক্ট ওরিয়েন্টেড স্পেশালাইজড। ওকে দিয়ে যদি আপনি 1+1=2 এইটাও যোগ করে আপনি অ্যান্সার বের করাতে চান, তখন আপনাকে কি করতে হবে, অবজেক্টের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে এটাকে অ্যাকচুয়ালি কাজ করাতে হবে। এখন কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, এবং আপনি কালকে দেখছেন নাকি জানি না, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা একটা মেইন ফাংশন নিছিলাম, মনে আছে, অনেক বড় একটা কিছু লেখা, ওই মেইন ফাংশনের পাশে কিছু হাবিজাবি লেখা, এখানেও অবজেক্টের কাজ করা হচ্ছে। তার মানে ইচ অ্যান্ড এভরি কেসে আপনার কি হচ্ছে, অবজেক্ট তৈরি হচ্ছে। ক্লিয়ার? তো জাভা কি একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, পৃথিবীতে কি একটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে? না। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এখন হলো সি শার্প, যেটা দেয়া এখন মানুষ একটা ফ্রেমওয়ার্কও তৈরি করে নিছে সি শার্প দিয়ে। কি বলেন তো, কেউ জানেন? না 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 না, গেম ডেভেলপমেন্ট না, সি শার্পের একটা ফ্রেমওয়ার্ক আছে, ASP.NET। কেউ নাম শুনছেন? খাতায় লেখা রাখেন, ASP.NET শুনছেন? ওকে, তো ASP.NET এর মধ্যে এরকম অনেক ফ্যাক্টর আছে যে আপনার এরকম সি শার্পের ইউজ করে আপনারা বিভিন্ন অবজেক্ট ওরিয়েন্টেডের কাজ করতে পারবেন। এবং বর্তমানে মার্কেট প্লেসে ওয়ান অফ দ্য বাংলাদেশের পার্সপেক্টিভে খুব সুন্দর একটা ফ্রেমওয়ার্ক যদি চিন্তা করেন। ওকে, আর সি শার্প তো আছে, সি শার্প দিয়ে যে কোডগুলো করা হয়। ওকে, ক্লিয়ার? এখন জাভা কি, অ্যাকচুয়ালি জাভা সম্পর্কে এতক্ষণ তো আমরা পড়ে আসছি যে এই প্রোগ্রামিং ওই প্রোগ্রামিং। আ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজ টু বিল্ড সফটওয়্যার, যেটা খুবই আমার কাছে মানে এই লাইনটা আসলে একদম জেনারেল আর নলেজের মতো, আপনারা সবাই জানেন। অলসো অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লয়মেন্ট এনভায়রনমেন্ট। এটা কি? এটা একটা কি বলেন? এটা শুধুমাত্র যে কোনো কিছু বিল্ড করবে এমন না, এটা আপনাকে একটা এনভায়রনমেন্ট দিবে যেটার মাধ্যমে আপনি কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবেন, কোনো কিছু ডেভেলপ করতে পারবেন, মানে কোডিং, অ্যান্ড ডিপ্লয়মেন্ট করতে পারবেন। ডিপ্লয়মেন্ট মানে কি? ডিপ্লয় লিঙ্ক শুনছেন কখনো? ডিপ্লয় লিঙ্ক বা ডিপ্লয়মেন্ট,
লাইভ লিঙ্ক দেওয়া। লাইভ লিঙ্ক মানে কি, আপনি যখন একটা কোড করতেছেন, রান করার পর একটা আউটপুট বের হচ্ছে না, এই আউটপুট তো আমাদের পিসিতে কাজ করতেছে, কিন্তু ওই লিঙ্কটাই যদি অন্য একজনের পিসিতে দেন যার কাছে কোড নাই, তার কাছে চলবে? চলার কি কথা? তখন ডিপ্লয়মেন্ট লিঙ্ক তৈরি করে। কি তৈরি করে? ডিপ্লয়মেন্ট লিঙ্ক তৈরি করে। কিছু কিছু ওয়েবসাইট আছে কোড ডিপ্লয়ের লিঙ্ক তৈরি করার জন্য। ওরা কি করে, ওই কোডটা নেয়, একটা লিঙ্ক জেনারেট করে, ওই লিঙ্কটাই পরবর্তীতে সব জায়গায় দেওয়া যায়। কোড ছাড়াই আপনার এই জিনিসটা চলবে। এখন কি বুঝতে পারতেছেন? ওকে, এই এনভায়রনমেন্টটা জাভা দিয়ে থাকেন। ওকে, হ্যালো হ্যালো ডাক কাকে? আচ্ছা, দেন 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 দেন। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, এটা আমাদেরকে সবচেয়ে বড়, এটার সুবিধা কি জানেন? এইটা রিয়েল লাইফের সাথে আমাদের অনেক হেল্প করে। এটার উদাহরণ আমি কালকে দিছিলাম, মনে আছে কারো? যে এই যে বিল্ডিংয়ের ব্লু প্রিন্ট, আপনার বাসার বরফের ছাঁচ, এই জিনিসগুলা, তারপর এই ইউনিভার্সিটিতে টিচার স্টুডেন্ট, দেখেন এই জাভার ফ্যাক্টগুলা কি আপনার রিয়েল লাইফের সাথে ভিজুয়ালাইজ করতে হেল্প করে না? এবং আপনি মজা পাবেন যে একটা জিনিস, যে এইটার সি অ্যান্ড সি প্লাস প্লাসের বেস কিছু ফরম্যাটের সাথে এটার মিল আছে। আপনি ইন্টিজারকে ইন্টিজারই লিখতে পারবেন, ফ্লোটকে ফ্লোট লিখতে পারবেন, এখানে ভেরিয়েবল, অ্যারে, লুপ, ইচ অ্যান্ড এভরি থিং সি আর সি প্লাস প্লাসের বেস ল্যাঙ্গুয়েজের সাথে মিল আছে না? তার মানে এইটা অ্যাকচুয়ালি জাভারই। এটা দেখে নিয়েন, ইনি অ্যাকচুয়ালি আমাদের মানে এটাকে কি বলে, জনক, জাভার জনক। তো ইনি অ্যাকচুয়ালি, এটার কাহিনী আরেকদিন করবো না, এই জাভার লোগো থেকে শুরু করে সব কিছু কোথা থেকে আসছে, বাট আপাতত একটু আগে দাঁড়ান। হিস্টোরি বাদ দেন, হিস্টোরি দরকার নাই। অ্যাপ্লিকেশন, ওয়েট, এখানে আসে। এখন যে জিনিসটা দেখবো, এই জিনিসটা একটু সবাই মাথায় রাখেন। কি বলছে এখানে? দেয়ার আর 4 প্ল্যাটফর্মস অর এডিশনস অফ জাভা। জাভা এসি, জাভা স্ট্যান্ডার্ড এডিশন, জাভা ইই, জাভা। আচ্ছা, আপনারা এখান থেকে জিনিসটা খেয়াল করেন তো, এখানে 4টা ফ্যাক্ট আছে। এই 4টা ফ্যাক্টের মধ্যে আপনার কাছে মনে হয় আপনি কোনটা করবেন? এন্টারপ্রাইজ, গুড। কেউ বাসায় কি কালকে একটু ঘুতাইছেন? হ্যাঁ, এই জন্য আমি এই কোশ্চেনটা করছি। আপনি করছেন? আপনাকে বলছি ট্রাই করতে। হ্যাঁ, সাবাস। শুনেন, আমরা অলওয়েজ ট্রাই করব কোনটা? জাভা এসই, স্ট্যান্ডার্ড এডিশন। ওকে, আমাদের স্ট্যান্ডার্ড এডিশনের উপর ভিত্তি করে আমাদের অ্যাকচুয়ালি সব প্রকার জিনিসগুলা কাজে লাগে। একটা ছোট ইম্পর্টেন্ট থিওরি কোশ্চেন, যে এখানে কি বলা আছে বলেন তো? মানে আমি কেন জাভাটা ইউজ করব, তাই না? কেন জাভা ইউজ করব? এই কয়টা কারণে। কারণ এটা হাই পারফর্ম করে, এটা একটা ডাইনামিক আপনাকে ফিল দিবে, বিভিন্ন ধরনের কাজে ফিল দিবে, ডাইনামিক আপনাকে রোবাসনেস দিবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, অবজেক্ট ওরিয়েন্টেডের সব প্রকার প্ল্যাটফর্মগুলোকে আপনাকে টাচ করাবে। অবজেক্ট ওরিয়েন্টেডের কিছু পিলার আছে, ওই পিলারগুলোকে টাচ করাবে। এই পিলারগুলো নিয়েই আমরা সামনে রেস্ট অফ দ্য সেমিস্টার কথা বলবো, এবং এই পিলারের উপর বেস করে আমরা আমাদের কি তৈরি করব? প্রজেক্টটা তৈরি করব। ওকে, পিলারটা এখন না জানলেও হবে, এখানে জাস্ট প্ল্যাটফর্ম দেওয়া আছে, আমি তাও মুখে বলে দিই, সামনে পাবেন। পিলার আছে হলো কয়টা? 4টা। ওকে, মাথায় রাখবেন। এই কোশ্চেনটা, এই পিলার থেকে ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন আসে। সো মাথায় গেঁথে নেন অথবা লিখে রাখেন যে অ্যাকচুয়ালি আপনার লাইফে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে 4টা পিলার সব জায়গাতে দরকার আছে। ওকে, তো শুরু করি। জাভা অ্যাকচুয়ালি এইখানে এই কোশ্চেনটাকে 3 স্টার দিয়ে দেন। আমি বলবো যে জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কেন? লিখে রাখেন যে ওয়াই জাভা ইজ আ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। লিখছেন?
আসেন একটা কথা বুঝাই, জিনিসটা একদম ইজি, এত প্যারা খায় বুঝবেন না। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মানে কি? তাকে যেখানেই আপনি বসান সেখানেই সে সেই রূপ ধারণ করে, ইজন্ট ইট? এখন চিন্তা করেন, আপনি পানি খাবেন, সেই পানিটা আপনি গ্লাসে ঢাললেন, সেটা শেপ আরেক রকম হয়ে যাবে, সেই পানি আপনি খেতে পারবেন। আপনি গ্লাসে না হলে বোতলে দিলেন, সেই পানি আপনি খেতে পারবেন, কিন্তু শেপ চেঞ্জ হয়ে গেছে, তাই না? কিন্তু প্রতিবার কি পানি নেওয়া লাগতেছে? নাকি ওই একই পানি আমি সব জায়গাতে ইউজ করতে পারবো, তাই না? ওই একই পানি আমি গ্লাসেও রাখতে পারতেছি, ওই একই পানি আমি ধরেন বোতলে রাখলাম, অসুবিধা আছে? জিনিস তো একই, কাজ করবে। চিন্তা করেন সি প্রোগ্রামিং অথবা C++ প্রোগ্রামিংয়ে কম্পাইল হওয়ার পর সেই কম্পাইলেশন জিনিসটা আপনার মেশিনের মধ্যেই থাকে, তাই জন্যে ওই কম্পাইলকৃত কোডটা যখন আপনি অন্য একটা পিসিতে দিবেন সেটা কাজ করবে না। আমি বলি নাই ডিরেক্ট সি ফাইলটা, আমি কি বলছি, কম্পাইল করার পর যেই ফাইলটা তৈরি হয়। আমরা কি জানি কম্পাইল করার পর কি তৈরি হয়? মেশিন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। কিন্তু জাভা এখানে অনেক হেল্প করে। জাভাকে একটা সেট অফ ইনস্ট্রাকশনের মধ্যে দিয়ে যেতে হয়। ফার্স্টে জাভা তার কোডটাকে কম্পাইল করে, কিভাবে কম্পাইল করে সামনে দেখব, কিন্তু কম্পাইল করার পর আপনারা সবাই পিসিতে এবার দেখবেন যে ধরেন জাভা নামের একটা ফোল্ডার আছে, যখন কম্পাইলে ক্লিক করবেন তখন দেখবেন আরেকটা ফাইল আলাদা তৈরি হয়েছে, এই ফাইলটাই হলো সেই 001, ওকে? সেইটা যখন আপনি আরেকটা পিসিতে দিবেন, ধরেন আমার পিসি থেকে আপনি আরেকটা পিসিতে দিলেন, বা আরেকটা পিসি থেকে ম্যাকে দিলেন, ম্যাক তো চিনছেন, iOS-এ দিলেন, iOS-এ দিলেন, তো এই জিনিসগুলো তখন ওই জাভা কোডটা সেখানে রান করবে। তার মানে কি, সে সব প্রকার প্ল্যাটফর্মে ইন্ডিপেন্ডেন্টলি বিহেভ করতে পারতেছে না, এই কারণে তাকে কি বলা হয়, জাভা ইজ আ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। এটুকু কি বুঝছেন? সামারি কি বুঝছেন? ক্লিয়ার? ওকে। এখন দেখেন, এইটাই কি আমি বললাম না উপরে কি লেখা, জাভা কোড ক্যান, আমি আপনাদের একটা ইজি ল্যাঙ্গুয়েজে বললাম, এরা এখানে ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলছে। কি বলছে দেখেন, জাভা কোড ক্যান বি রান অন মাল্টিপল প্ল্যাটফর্ম। কোন কোন জায়গায়? উইন্ডোজ, লিনাক্স, যে কোনো জায়গায়, ওএস, সব iOS, সব জায়গাতে আপনার এইটা সব জায়গাতে কাজ করবে। কি কারণে কাজ করবে, কিভাবে কাজ করবে? জাভা কোড ইজ কম্পাইলড বাই দ্য কম্পাইলার অ্যান্ড কনভার্টেড ইনটু দ্য বাইট কোড। এটাই কি আমি একটু আগে বললাম না, আপনি যখন কম্পাইল করবেন একটা আলাদা ফাইল তৈরি হবে, ইজন্ট ইট? কম্পাইল করার পর যখন বাইট কোডে কনভার্ট হচ্ছে তখন ওই বাইট কোডটা কি আমার অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, তার মানে সেটাকে আমি সব জায়গাতে রান করতে পারবো। এই কারণে এই টেকনিকটাকে বলা হয় হলো ওরা বা WORA। WORA মিনস কি, রাইট ওয়ান্স অ্যান্ড রান এনিওয়্যার, তাই না? এইটুক কি বুঝছেন? ক্লিয়ার? ওকে। Bytecode is highly optimized set of instructions designed to be executed by the Java runtime system, which is called the JVM. এই যে JVM, কালকে দেখবেন যে নামানোর টাইমে JVM, JDK এইসব জিনিস পাচ্ছেন। JVM কি? এখানে কি বলছে যে আসলে JVM কি, একটা জাভা ভার্চুয়াল মেশিন। তার মানে এইটা আপনাকে কি করতে হেল্প করতেছে বলেন তো, একটু পড়েন তো এই লাইনটা। কি বুঝছেন বলেন তো, কেউ একজন বলেন, সমস্যা নেই, আমি তো আইডিয়া শুনি একটু। ওকে, নিচের দুইটা লাইন পড়েন তো, এখন একদম নিচের দুইটা লাইন।
ওকে, এই তো আমি আপনাদের ওপিনিয়ন এই কারণেই নিচ্ছি, কারণ এখন আপনাদের আইডিয়া শেয়ার আস্তে আস্তে করতে হবে। ভুল হোক সমস্যা নেই, এখন আইডিয়া শেয়ার করেন। উনি মোটামুটি ঠিক আছেন, উনি পার্শিয়ালি থেকে একটু কম ঠিক আছেন, আর আপনি ট্রান্সলেট করে ফেলছেন, ইংলিশকে বাংলা করছেন। আচ্ছা দেখেন, এটা হলো উইন্ডোজ, ওকে, এটা কি আইওএস, এটা কি লিনাক্স। আপনার কাছে জাভার কোডটার বিট কোড চলে আসছে, বাইট কোড চলে আসছে, তাই না? বাইট কোডটা চলে আসছে, এখন এখানে দিলে কি এটা কাজ করবে? আপনি হ্যাঁ, এই তো ধরতে পারছেন। দেখেন, আপনার বিল্ডিং 2-তে আমি যদি ফ্যামিলি বাসা ভাড়া দিতাম আমাদের বিল্ডিং 2-তে, তাহলে কি ওখানে পড়ালেখা হতো? কিন্তু বিল্ডিং 2-তে আমরা বিল্ডিং 2টা কীভাবে নিয়েছি, সেটা নিয়েছে আমাদের পড়ালেখার এনভায়রনমেন্ট তৈরি করার জন্য। এরকম চেয়ার সেট আপ করছি, তখনই না আপনি ওখানে বসেন। এখন ধরেন র্যান্ডম একটা বিল্ডিংয়ের নিচে আইওএসের পোস্টার দেওয়া, এবং আইওএস ওইটার মালিকও, ধরেন ইউনিভার্সিটি অফ স্কলার্স ওই বিল্ডিংয়ের মালিক, কিন্তু ওখানে সব ধরেন বাসা টাসা দেওয়া আছে। তো ওখানে গিয়ে কি একজনের বাসা নক করে আপনি বসে পড়া শুরু করে দিবেন? না। তার মানে যেখানে জেভিএমটা ইমপ্লিমেন্ট করা থাকে সেইখানে এই বাইট কোডটা কাজ করবে, এবং এই বাইট কোডটা এক্সিকিউট করে আপনাকে একটা রিয়েলিস্টিক ফিল কি অ্যাকচুয়ালি আউটপুট দিবে, সোজা হিসাব। এখন কি বুঝতে পারতেছেন? জেভিএম জিনিসটা হলো যেখানে ইমপ্লিমেন্ট করা থাকে সেই জায়গাতেই জাভাটার বাইট কোডটাকে কি করবে, কাজে লাগায় এক্সিকিউট করবে। এখন কি বুঝছেন? এই জন্য এটাকে কি বলা হয়, জাভা ভার্চুয়াল মেশিন। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করেন, জেভিএম যতবার বলতেছি আমরা এটার, আচ্ছা এখানে না দেখাই বলি, আপনারা কি বুঝতেছেন জেভিএম এর সংজ্ঞা আমাকে একটু একজন দেন তো, একজন না, যে যা পারেন দেন। জেভিএম কি? ওকে, আপনি বলেন। ওকে স্যার, আপনি বলবেন, কিছু বলতে চাইছিলেন নাকি? দেখেন, আপনারা এতক্ষণ টপিকটা বুঝছেন, এখন আপনারা নিজেরাই দেখেন, আপনারা বলছেন জেভিএম কি। দেখেন আপনাদের সাথে এটা কি মিলছে না? এ ভার্চুয়াল মেশিন ইজ আ সফটওয়্যার দ্যাট ইজ ক্যাপাবল টু এক্সিকিউট জাভা বাইট কোড। আপনারা সবাই পারছেন, ওকে। আমি স্লাইডও দেখানি আপনাদের। তার মানে কি, এটার মূল কাজটা কি, এটা বাইট কোডে কনভার্ট করে, বাইট কোডে কনভার্ট করে এটা এক্সিকিউট করতে হেল্প করে। এখন কি আপনারা কি, না, এইটা কাইন্ড অফ একটা অফিস বলতে কি, যেখানে ধরেন উনি বাংলা পারে, যেটা বললাম, উনি ইংলিশ পারে, আমি কম্পাইলার। এখন রাস্তার মধ্যেই তো আমরা দোভাষীগিরি করতে পারি না, একটা এনভায়রনমেন্ট তো লাগবে না। কম্পাইলার কিভাবে? কম্পাইলার আপনাকে বাইট কোড দিয়ে দিচ্ছে, জেভিএম কি আপনাকে বাইট কোড দিচ্ছে? ট্রান্সফার করাই তো কম্পাইলারের কাজ না। কম্পাইলারের কাজ কি? মেশিন লার্নিং না, মেশিন কোডে কনভার্ট করা। মেশিন কোড কি? 0-1-এ কি জেভিএম কনভার্ট করতেছে, নাকি 0-1 এক্সিকিউট করতেছে? কম্পাইলার একমাত্র মেশিনে কনভার্ট করে, জেভিএম কোনো কম্পাইলার না, এটা একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। না হলে চিন্তা করেন, কম্পাইলার তো এখানেও আছে, কম্পাইলার তো এখানেও আছে, কম্পাইলার তো এখানেও আছে, কিন্তু এখানে জেভিএম নাই, আপনার এটা এক্সিকিউট হবে? এখন কি বুঝতে পারতেছেন যে কম্পাইলার অ্যান্ড জেভিএম একই জিনিস না? ওকে, আপনি কিভাবে চিনবেন এটা কম্পাইলার, সরি এটা জেভিএম? যখন ফাইলের লাস্টে একটা ডট জার, ম্যাক্সিমাম টাইমে ডট জার, আপনারা ডট ক্লাসও পাইতে পারেন, ডট জার অথবা ডট ক্লাস পাইতে পারেন। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, এখানে কি লেখা 3 নাম্বার? এই জিনিসটাকে আমি পড়াবো যখন আমরা এক্সেস মডিফায়ারে যাব। সো এটা মাথায় রাখবেন, আমি আপনাদের সাথে কানেক্ট করাই দেবো এটা, কারণ এখন পাবলিক ক্লাস বলতে গেলে আপনাদের ওই টপিকটা পুরো আনা লাগবে, যেটা এখন একদমই দরকার নেই। সো আপাতত এইটাই স্কিপ করে যান।
পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এসব ক্লাস সম্পর্কে আপনারা জানবেন, কারণ এগুলা কিসের মধ্যে পড়ে? এক্সেস মডিফায়ারের মধ্যে। এক্সেস মডিফায়ার কি? যদি আমি শর্টকাটলি বলি, ঘরের সিকিউরিটি সিস্টেম। অবভিয়াসলি আপনি নক করলে বা কলিং বেল বাজালে আপনার বাসার ফ্রেন্ড, ফ্ল্যাটমেট বা মা বাবারা কখন আপনাকে 2 বার 3 বার দেখাও জিজ্ঞাসা করেন আপনি কে, কি কাজে আসছেন। কিন্তু ঠিকই আপনার বাসায় যে বিল নিতে আসে নেটের বা যেই নিতে আসে, সে আসার পরেও একবার জিজ্ঞাসা করে, আর কারো কারো জন্য দরজাই খোলে না। সো এই যে আপনার জন্য যে সম্পূর্ণ অ্যাক্সেস করা যায়, এটা হলো পাবলিক। জি হ্যাঁ, মানে এনভায়রনমেন্ট কেন দরকার আপনি বলতেছেন? তো কম্পাইল করে বসে থাকবেন? কম্পাইলারের কাজ কি? কি ইন্টারপ্রেট করা? এটা আমি এতক্ষণ বললাম। আমি এটাকে এতক্ষণ বললাম। আমি এতক্ষণ কি বলতেছি? এই যে প্রথম, আল্লাহ দাঁড়ান, এই যে দেখেন, চলেন আপনি বলছেন ইসোকে, এই যে দেখেন এই লাইনটা পড়েন তো লাস্টে, যে কোড ইজ ক্লোজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে কি লেখা? থ্রি টাইপসে যায় না, আপনি জাস্ট ওই লাইনটাই পড়েন, থ্রি টাইপসে যাওয়া দরকার নেই। কি লেখা? নিড, হ্যাঁ এটা বুঝেন না আপনি ফার্স্ট থেকেই? তাহলে প্রথমেই বলতেন এইখানে যখন পড়াচ্ছিলাম। হ্যাঁ মিস করে গেছেন, এটাই তো এতক্ষণ বললাম। কম্পাইলার আমাদেরকে কি করতে হেল্প করে? বাইনারি কোডে হেল্প করে না, মেশিন লার্নিং, মেশিন কোডে হেল্প করে না, মেশিন ল্যাঙ্গুয়েজে হেল্প করে না বের করতে। তো স্যার কিছু করতেছেন? কি করতেছেন? গুগলে বাসায় যায় দেখেন, এখানে গুগল দেখাটা ইজ নট ওকে। ওকে, কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করে, বাইনারিতে কনভার্ট করতেছে। কিন্তু এখানে বাইনারিতে কনভার্ট করার পর ও কি আবার রিটার্ন করে আমাদের এক্সিকিউট করতে হেল্প করতেছে? এটা বলেন তো। হ্যাঁ না, আপনি বলেন। হ্যাঁ হুম, জেবিএম, হ্যাঁ এইটাই আপনাকে আমি বলতেছি। তার মানে কি, এটা কি ও এক্সিকিউশনে কম্পাইল হেল্প করতেছে? এক্সিকিউশন মানে কি, আমি একটা জিনিস তৈরি করলাম, একটা অ্যাপ তৈরি করলাম, ওই অ্যাপটাকে এখন আমি কাজে লাগাবো, দ্যাট ইজ কি এক্সিকিউশন। কাজে কে লাগাইতে পারে? নর্মাল পাবলিকরা, তাই না? তারাই কাজে লাগাবে না, নাকি ডেভেলপারই কাজে লাগাবে? আপনি একটা অ্যাপ বানাবেন, ওই অ্যাপটা যখন আপনি বানাবেন তখন বানানোর পর আপনি কি ওটা কাজে লাগাবেন, নাকি যাদের জন্য বানাইছেন তারা কাজে লাগাবে? ঠিক একইভাবে কম্পাইলার কি করতেছে? জাস্ট কনভার্সনের কাজটা করতেছে। বাট কনভার্সন করার পর কি সে বসে থাকবে? এটাকে এক্সিকিউট করা লাগবে না? তো এক্সিকিউশনের জন্য আমার কি করা লাগবে? জেভিএম এর হেল্প নিতে হবে। এখন কি বুঝতে পারতেছেন? ক্লিয়ার? শুনেন, স্টাডি যখন করবেন এটা অ্যাকচুয়ালি উচিত অলওয়েজ স্টাডি বাসায় করা। এখন আমি যদি কিছু বলি, হ্যাঁ কনফিউশন ছিল, বাট আমার সামনে কনফিউশন, আমার সামনে আমাকে বলে ক্লিয়ার করবেন, না হলে বাসায় স্টাডি করবেন। দিস ইজ অ্যান বেসিক ম্যানার অর ইথিকেট। ওকে, ক্লাস এনভায়রনমেন্টের বেসিক ম্যানার এটা। আপনি কোথাও দেখবেন না যে একটা ক্লাসের মধ্যে যখন পড়ানো হচ্ছে বা তখন এটার কনফিউশন আপনি হ্যাঁ ক্লিয়ার করতেই পারেন, এটা অবভিয়াসলি, বাট নট ইন দ্য ক্লাস টাইম। আমি যদি ক্লিয়ার না করতে পারি আপনি বাসায় দেখবেন, স্বাভাবিক। আমি আপনাকে যে ক্লিয়ার করতে পারবো এমন তো না সম্পূর্ণ। ওকে ঠিক আছে, এখন যেটা দেখব সেটা হলো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ইন্টারফেসগুলো পাবো। আচ্ছা, আমাদের যে এই ফার্স্টে একটা জিনিস লেখা আছে যে আমাদের এই প্ল্যাটফর্মের ক্ষেত্রে
কি কি কাজ করা হয় আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমাদের ডাটাবেজের অ্যাক্সেস পাবো আমরা এখান থেকে আমরা ওয়েব সার্ভারের পাবো এবং এমবেডেড জাভা এমবেডেড জাভা মানে কি জাভা অন এমবেডেড ডিজাইন এমবেডেড মানে কি কেউ বলতে পারবেন আমাকে এমবেডেড এমবেডেড জিনিসটা কি এমবেডেড মানে হলো ইজ আ কম্বিনেশন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের কম্বিনেশন যেমন আপনার বাসার ফ্রিজ আপনার বাসায় ওয়াশিং মেশিন এসি এগুলা কি এমবেডেড ডিভাইস এই এমবেডেড ডিভাইসের মধ্যে জাভা ইমপ্লিমেন্টেশনের কাজে লাগতে পারে বুঝতে পারছেন এছাড়া ওয়েব সার্ভার ডাটাবেস এগুলোতে তো লাগবে সো এমবেডেড মানে কি ইজ আ কম্বিনেশন অফ কোড অ্যান্ড ডিভাইস ক্লিয়ার ওকে এখন যেটা হলো সেটা হলো আইডিই যেটা আমি আপনাদেরকে কালকে বললাম যে নামাতে একটা আইডিই বানাতে আইডিই জিনিসটা কি তার আগে আমি আপনাদের একটা জিনিস বলি আমাদের যখন একটা জাভাকে ক্রিয়েট কম্পাইল ডিবাগ এক্সিকিউট এগুলা করতে হয় তখন আমাদের একটা জিনিস লাগে যেটা কি জেডিকে বা জেভিএম এরকম কিছু ফ্যাক্টর লাগে এখন এই জিনিসগুলা না আপনি ঠিকই নামা নেন কিন্তু এরপর আপনাকে কোড কোথায় করতে হবে জানেন নোটপ্যাডে কোডগুলা কোথায় করতে হবে নোটপ্যাডে কোড করতে হবে এখন আমরা অনেকে নোটপ্যাডের সাথে অভ্যস্ত না নোটপ্যাডের সাথে অভ্যস্ত না মানে কি আমরা নোটপ্যাড কী কাজে অ্যাকচুয়ালি ইউজ করি বলেন তো বিভিন্ন কিছু নোট করতে কিন্তু সেখানে কোড কি আপনার দেখতে ভালো লাগবে আপনাকে কি কোড ডিবাগ করতে নোটপ্যাড হেল্প করবে কোড এক্সিকিউট করতে হেল্প করবে না তার মানে কি আপনাকে যখন একটা জিনিসকে এই ইন্টারফেসে আনতে হয় যেমন আপনারা সিতে কি করছিলেন কোড ব্লকসে উপরে কি পাইছেন একটা রান কম্পাইল অ্যান্ড কম্পাইল তিনটা বাটন পাইছিলেন না এই বাটনগুলা আপনি পাইছেন কিন্তু আপনি যখন জাভা ইউজ করতেছেন জাভাতে এইগুলো আপনি শুধুমাত্র জেভিএম জেডিকের মাধ্যমে পাবেন না হ্যাঁ এনভায়রনমেন্ট আপনাকে দিয়ে দিবে আপনি কোডও করতে পারবেন কিন্তু ওই যে ইউজার ইন্টারফেস বা যেটাকে আমরা বলি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা এটাকে শর্ট ফর্মে কি বলা হয় গুই তাই না এই গুই ইন্টারফেসটাকে আমরা পাবো না ওকে তো এই কারণে আমাদের কিছু প্ল্যাটফর্ম দিয়ে রাখছে যেটার মাধ্যমে আমরা এই যে কোড করতে পারবো দেখতে পারবো এক ক্লিকের মাধ্যমে আমরা কম্পাইল অ্যান্ড ডিবাগ করতে পারবো ওকে এইটার জন্য আমাদের কি কি আছে এক্লিপস নেটবিনস আমরা কোনটা ইউজ করবো বলছি এক্লিপস নেটবিনসের মধ্যে একটা আমি মোস্ট প্রবাবলি নেটবিনসই আপাতত ইউজ করতে যাচ্ছি ওকে সো এইটা কাইন্ড অফ একটা কোড ব্লকসের মতো যেখানে আপনাকে হ্যাঁ ওখানে হলো আপনি শুধু জাভা না অ্যাকচুয়ালি ওখানে অন্য কিছুরও কাজ করা হয় কিন্তু আপনি এখানে জাভা করতে পারবেন ওকে ইজিলি হ্যাঁ হ্যাঁ বাট আমি আমার কোর্সে নেটবিনস বলবো কারণ হলো একই এনভায়রনমেন্টে থাকা বেটার আমি প্রমোট করতেছি না আমি অ্যাকচুয়ালি আপনি এক্লিপসও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই বাট আমাদের কোর্স কারিকুলামে এক্লিপস আর নেটবিনস এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন ওকে তো এখন আমার কথা হলো যে আপনি কি তাহলে নোটপ্যাডে কোড করতে পারবেন না পারবেন তখন আপনার রান করার জন্য সিএমডি চিনেন কালো একটা স্ক্রিন কমান্ড প্রম্পট চিনেন না হ্যাঁ পাওয়ার সেল না রান করার পর আপনাদের একটা কালো স্ক্রিন আসে বা হলো ওইটার জন্য আপনাদের লিখলে হবে কমান্ড প্রম্পট ওটা লিখলে আপনি একটা কালো রকমের একটা পেজ পাবেন হ্যাঁ সিএমডি লিখলেও একটা পেজ পাবেন তো এই জিনিসটাকে আপনি কি করবেন যখন আপনি কোনো প্রকার জিইউআই এই টাইপের প্ল্যাটফর্মগুলো ইউজ না করবেন আপনার কম্পাইল করার জন্য একটা কোড লেখা লাগবে কোড বলতে কমান্ড লেখা লাগবে জাভা / কম্পাইল .java ফাইল তারপর রান করার জন্য আরেকটা কমান্ড লেখা লাগবে এখন আমরা এই জিনিসটা আমাদের জন্য অনেকে এটা কঠিন হবে আবার অনেকের জন্য এটা সহজ হবে সো এই জন্য আমরা ইউজুয়ালি এই দুইটার হেল্প নিই আইডিই এই কারণেই বলছে যে একটা কোডকে কম্পাইল ক্রিয়েট ডিবাগ এক্সিকিউশন এগুলো করার জন্য জেডিকে অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি না এইটার জন্য আমাদের কিছু প্ল্যাটফর্ম আইডিই প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে যেখানে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারবো কোড ব্লকসের মতো ওকে এনভায়রনমেন্ট জেডিকে দিয়ে আপনি কোড করতে পারবেন না এমন না কিন্তু এইটা
কি করবে, আপনাকে ইজি করে দিবে জিনিসটা, অ্যাজ লাইক কোড ব্লকস। ওকে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন যে আপনার এইখানে আমি এতক্ষণ কি বললাম দেখেন, একটা কম্পাইল করার জন্য এই কোডটা লেখা লাগবে, আবার যখন রান করবেন তখন এই জিনিসটা লেখা লাগবে। এক একটা কমান্ড দিয়ে দিয়ে কাজ করে, স্পেশালি যারা লিনাক্সের অপারেটিং সিস্টেম চালায় তারা সম্পূর্ণ কিসের উপর কাজ করে, এই কমান্ড প্রম্পটের উপর কাজ করে, কমান্ড লিখে লিখে কাজ করে। আমরা যেমন এক ক্লিকে সব বের করি, স্পটিফাই বের করতে পারি, গেম বের করতে পারি, ওরা কমান্ড লিখে লিখে গেম বের করে। লিনাক্স সম্পূর্ণ কমান্ড প্রম্পটের উপর কাজ করে। লিনাক্সে যদিও গুই ইন্টারফেস আছে, গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, বাট তাও কমান্ড দিয়ে ইউজ করাটা খুব আছে না, জিনিসটা ক্লাসি আর কি, যে কেউ কমান্ড দিয়ে ইউজ করতে পারবে। হ্যাঁ বলেন। আইডি এনভায়রনমেন্ট না, আপনি জিনিসটা বুঝেন। আইডি একটা প্ল্যাটফর্ম, এনভায়রনমেন্ট অ্যান্ড প্ল্যাটফর্ম জিনিসটা আলাদা। এনভায়রনমেন্ট অ্যান্ড প্ল্যাটফর্ম জিনিসটা আলাদা। একটা জিনিসকে আপনি অলরেডি কাজে লাগাতে পারবেন ইজিলি, আপনি জিনিসটা কাজে লাগাতে পারবেন। ওয়ালাইকুম আসসালাম, এত তাড়াতাড়ি কি ছিল? ওকে বসো। আচ্ছা, যেটা বলতেছিলাম, একটা জিনিস হলো আপনাকে আমি সোজা হিসাব, আপনাদের যদি একটা বড় ক্যাম্পাস থাকতো, একদম সোজা, যে আপনাদের ধরেন একটা বড় মাঠওয়ালা ক্যাম্পাস আছে যেটার বিল্ডিং দুইটা পাশাপাশি আছে, তাহলে আপনার ক্লাস করতে খুবই ইজি হতো না? আর আপনি এখন ধরেন বিল্ডিং 2-তে যে আরেকটা ক্লাস করলো, তখন আপনি কি করবেন? এখান থেকে যে রোড ক্রস করবেন, কারণ এটা আপনার সামনে পাবলিক প্রপার্টি পড়তেছে, দেন ওগুলা ক্রস করে আপনি যাবেন, ক্লাস তো করা হচ্ছে, তাই না? এখানে যদি বিল্ডিং দুইটা না থাকতো আমরা ক্লাস করতে পারতাম? এই বিল্ডিং দুইটা হলো কাইন্ড অফ জেডিকে, এনভায়রনমেন্ট। বাট আপনার যদি নিজস্ব একটা ক্যাম্পাস থাকে, আপনি নিজস্ব ক্যাম্পাসের মধ্যে নিজস্ব বিল্ডিংয়ের মধ্যে গেলেন, কোনো পাবলিক প্রপার্টি মাঝখানে আসতেছে না, এটা হলো আপনার একটা আইডিই প্ল্যাটফর্ম, যেখানে আপনাকে জিনিসগুলোকে ইজি করে দিচ্ছে। হ্যাঁ, কাইন্ড অফ হলো যেমন কোড ব্লকসে আপনি সব ইজিভাবে সব রান করতে পারেন না, আপনার কি কোড টোড লেখা লাগে? এটা রান কমান্ডের জন্য এক ক্লিক করলেই তো হয়। ওকে, সো এইটাই, দিস ইজ অ্যান এক্সাম্পল, ইউনিভার্সাল এক্সাম্পল। আপনি জীবনে যতগুলা ল্যাঙ্গুয়েজ শিখবেন, যতগুলা কাজ করবেন, যা যা কিছু করবেন, অ্যাকচুয়ালি এই হ্যালো ওয়ার্ল্ড আমি জানি না কোথা থেকে আসছে। হ্যাঁ, সবাই মানে কি, আমাদের বাপদাদারাও যদি কেউ সিএসসি পড়ে থাকে তারাও আসলে হ্যালো ওয়ার্ল্ডই লিখছে। আমি জানি না এটা কোথা থেকে আসছে, আমার খুব জানার ইচ্ছা। কিন্তু এখানে কিছু জিনিস দেখার আছে। এখানে ক্লাসের আগে একটা জিনিস আছে, এগুলো আমি সবই বুঝাবো। এখানে কিছু ফ্যাক্ট আছে, এখানে কিছু ফ্যাক্ট আছে, এখানে কিছু ফ্যাক্ট আছে, এখানে কিছু ফ্যাক্ট আছে। আমাদের নেক্সট 2টা ক্লাসের মধ্যে আমরা এই জিনিসগুলার পরিচয়গুলো জানব, যে আসলে এই জিনিসগুলা কি, আসলে এই জিনিসগুলা দ্বারা কি বোঝায়, আসলে এই জিনিসগুলা কেন ইউজ করা হচ্ছে, কেনই বা দরকার, এগুলো ছাড়া কি কোড করা যায়? তো না, অনেক কিছু ছাড়াও কোড করা যাবে। তো এই অল্টারনেটিভগুলো আমরা শিখব, বাট দিস ইজ দ্য বেসিক। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছেন? তো এই হ্যালো ওয়ার্ল্ডের কোডটা আপনাদের নেক্সট ক্লাসের মধ্যে আমরা ট্রাই করব। আপনারা কেউ কিছু দেখছেন? আচ্ছা, দেখছে। হ্যাঁ, ক্লাস ক্লাস কি আগের ক্লাস করছিলেন স্যার? আচ্ছা, ক্লাস হলো একটা শ্রেণী টাইপ, যে আপনারা সবাই কি অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির স্টুডেন্ট। আর আপনি কে? আপনি কে? নাম কি? আলামিন। তার মানে আপনি একজন স্টুডেন্ট, হলো আপনি আইওএস এর ক্লাস স্টুডেন্ট নামক একটা ক্লাসের অন্তর্ভুক্ত, অ্যান্ড আলামিন হলো ওই ক্লাসের একটা কি অবজেক্ট। তার মানে অবজেক্ট কি? ক্লাস থেকে যেটা আসে। যেমন ওই যে আমি আগের ক্লাসে উদাহরণ দিচ্ছি, বরফ। বাসায় বরফ তৈরি করার জন্য আপনাদের ছাঁচ থাকে না? সেখানে কি করেন? পানি দেন, দেন সেখান থেকে অনেকগুলো বরফ তৈরি হয়। ওই যে ছাঁচটা, ওইটাকে কি বলবো? ক্লাস। অ্যান্ড বরফগুলা কি এক একটা অবজেক্ট। ক্লিয়ার? ওকে, আমাদের সম্পূর্ণ জিনিসটা আসলে এই ক্লাসের উপরে ভিত্তি করবে, ক্লাস আর কি অবজেক্ট এগুলোর উপরে ভিত্তি করতেছে। ওকে, সো এই পর্যন্ত কি সবার বুঝতে ক্লিয়ার হয়েছে?
ওকে, এখন একটু পজ করেন, মানে পজ না, শেষ করেন। হ্যাঁ হ্যাঁ।